ছুটি শেষে কর্মস্থলে ফেরাদের ভিড় বেড়েছে। সড়ক মহাসড়কে গাড়ির চাপে ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। সেখান থেকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ হৃদয়, আপনার কাছে জানতে চাই যে এখন পরিস্থিতি কি রকম দেখছেন? ভোগান্তি নিশ্চয়ই যাত্রীদের অনেক বেড়েছে। আজকে সকাল থেকেই আমি যেটি দেখেছি যে সেই সকালেই যে যাত্রী চাপ ছিল এখন পর্যন্ত কিন্তু ঠিক একই রকম সেই যাত্রীর চাপটা কিন্তু রয়েছে। তো পাশাপাশি এই যমুনা সেতুর যে পশ্চিম থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তিনি যেটি বলেছেন যে যমুনা সেতুর উপর কিন্তু বেশ কিছু যানবাহন বিকল হয়ে যাওয়ার ফলে সেগুলো অপসারণ করতে সময় লেগেছে এবং তার কারণে কিন্তু এই যে 10 কিলোমিটার দীর্ঘ যানজট বা থেমে থেমে যানবাহন চলাচল সেটি কিন্তু সংঘটিত হয়েছে। তো সেই সাথে আমরা বর্তমান পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বর্তমানে যমুনা সেতু বা ঢাকামুখী যে লেনটি আছে সেটি কিছুটা ভোগান্তি কমেছে, যানবাহনের গতি কিছুটা বেড়েছে। পাশাপাশি যদি দেখানোর চেষ্টা করি যে আপনি কর্দারমেলা এলাকাতে দেখবেন যে এখন পর্যন্ত কিন্তু অপেক্ষমান এখন পর্যন্ত কিন্তু লোকাল বাসে ঢাকা গামী বাসে তারা দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছে একটি বাস পাওয়ার অপেক্ষায়। পাশাপাশি যাত্রীদের যেটি অভিযোগ রয়েছে যে তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া, অন্যান্য সময় যে ভাড়াগুলো নেওয়া হয় তার থেকে প্রায় 3 থেকে 4 গুণ ভাড়া কিন্তু যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি এই যে দীর্ঘ সময় তারা এই সড়কে বসে আছে এই গরমের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তাদের ভোগান্তিও কিন্তু বেড়েছে। তো আমরা এই সর্বশেষ যেটি তথ্য রয়েছে, বর্তমানে এই মহাসড়কে ঢাকাগামী যে লেন রয়েছে সেই লেনে গাড়ির গতি কিছুটা বেড়েছে এবং সেই সাথে এই এলাকাগুলোতে বাসের কিছুটা সংকট থাকায় এখন পর্যন্ত কিন্তু যারা এই কর্মস্থলে ফেরা যাত্রী রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং আজ সারাদিনই এই পরিস্থিতি থাকবে বলে সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। রেদওয়ান। জি, নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এই বিষয়ে তথ্য থাকলে জেনে নেব আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।